সন্তানের ঈমান বাঁচাবে তার রাজনীতি করবা। সিদ্ধান্ত, ডিসিশন তোমার কাছে। বক্তব্য খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর কাছে, এরকম মৌলবীর কাছে হলো বক্তব্য। এ কারণে মৌলবীকে জেলখানায় যেতে হয়, এ কারণে তোমরা জেলে যাও না, আমি জেলে যাই, কারণ আমি তোমাদের ইমানের বিবেককে খুলে দেই জাতির কাছে, এ কারণে জেলে যাই। কথা তো কিছু বলতেই হবে। মুগুর মারা হোক আর খাইটা মারা হোক, ঠিক না? বেশি রাত বলার খেয়াল নাই, ভয়ের কোনো কারণ নাই। আর কয়েক মিনিট মাত্র, তা তো আছেন নাকি বলেন? আমার সাথে দোয়া করে যাইবেন না? কতক্ষণ আছেন? 15 মিনিট তো আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কতক্ষণ আছেন? যদি 2 ঘন্টা হয়, যদি 3 ঘন্টা হয়, ফজর পর্যন্ত যদি হয়, তাও আছেন তো? আপনারা আছেন, আমি নাই। আপনারা ফজর পর্যন্ত তাইয়েন, আমি ফজর ইনশাআল্লাহ ঢাকা। আল্লাহ, কি কইতেছিলাম মনে আছে? স্মরণ করাইয়া দেন। হ্যাঁ, কবুতর, এত শ্রোতা ভালো, মাশাআল্লাহ। দুনো হাত আবার উপরে। ওই যে কে 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 দিনে হাত তুলে নাই, যদি ঘুমাইছে। এই হাত তুলেছ নাই রে, হাত তোল। দোনো হাত পকেটে দিয়ে ধুইছে আর আঘাত, কি সুন্দর করে। দোনো হাত নাড়াচাড়া নাড়াচাড়া, জবান খুলে আল্লাহু আকবার। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আল্লাহু আকবার। অভিনয় করলে কাজ হইব না, অভিনয় করবা ইস্কন দিয়া। স্বাধীন বাংলাদেশ, আসো খালি, আয়ো আও। আর কয়দিন পরে পরে আইতাছি, আয়া পড়ো না, খালি আয়া দেখো। বিডিআর হত্যার বিচার হবে তোমার, আসো তুমি। শাপলার হত্যার বিচার হবে, আসো তুমি। রাজপথে গুলি করে আমার ভাইয়ের রক্ত ঝরেছে, বিচার হবে, আসো বাংলার মাটিতে, আসো। কে ঠিক না? সুতরাং এদেশের মানুষের হক হুকুকের রাজনীতি যারা করবে তাদের রাজনীতি করবে। তোমরা কার রাজনীতি করবা? আমার কাছ থেকে শিখালো, কিছু কিছু শিখাই, 2-4টা। তার ভিতরে একটা হলো, যেই এমপি বলবে আমি কাদিয়ানির বিপক্ষে, আপনারা আমারে ভোট দিয়েন, তারে ভোট দিও। কি বলবে? আমি কাদিয়ানিকে কাফের ঘোষণার ব্যাপারে আমার আন্দোলন চলবে, এটা যে বলবে তারে ভোট দিবে। হ্যাঁ, ডাইরেক্ট বলবা তুমি কোন দলের তা বুঝি না, কিন্তু তুমি কি ইমানের দলের কিনা সেটা আগে ক্লিয়ার করো, ফাইন্ড আউট করো, ক্লিয়ার করো। তুমি কি এই দেশে মুসলমানদের ক্ষতি করতে চাও? তুমি কি কাদিয়ানি বাপকে প্রতিষ্ঠা করতে চাও, নাকি ইমান বাঁচাতে চাও? এটা ক্লিয়ার করো আমাদের কাছে, তাছাড়া ভোট পাবো না। এটা বইলা দিবা। আর বলে দিবা 17 কোটি মুসলমানের মাটিতে, ইমানের ঘাঁটিতে কেউ যদি রাসূলের ইজ্জতের উপরে আক্রমণ করে, তার মৃত্যুদণ্ডের কথা রাজপথে দাঁড়ায়ও বলবা তুমি, সংসদে দাঁড়ায়ও বলবা তুমি। কমিটমেন্ট রক্ষা করবা না তো ভরপুর ঢুকবা তো সুতা খাবা। কি কি এরকম বলা উচিত না? কি লেগে বলবেন? মোল্লার লেগে না আল্লাহর লেগে না আমনের লেগে? আরে কি আর আল্লাহর লেগে আমনের লেগে বলবেন? আপনি আপনার ঈমান বাঁচানোর জন্য বলবেন, আপনার সন্তানের ঈমান বাঁচানোর জন্য বলবেন, ঠিক কি না? জোরে আওয়াজ করে বলেন। কবুতরের কথা কইতেছিলাম, আল্লাহ দিলে শুনো, অন্য কারোর কাছে পাইতা না। ভালো করে শুনুন। কবুতরের একটা সুন্দর গুণ আছে। কবুতর পালছেন কেউ? আমি কিন্তু কবুতর পালছি। আই খালি ক্যামেরা তোলে জেনে এনে, আমি কবুতর পালছি। কবুতরের একটা সুন্দর খাসিলত হইল, আর একটা কথা মধ্যাহ্ন দিয়ে কয়ে দিই, মাঝখান দিয়ে একটা কথা বলে দিই। আল্লাহর ঘর মসজিদের ভিতরে মানুষের থাকা জায়েজ আছে? বাড়ি বানায়া বউ লইয়া
করো কে মিয়া? কোন প্রাণীর থাকা জায়েজ আছে? কিন্তু একটা প্রাণী আছে, ওর আল্লাহর ঘর মসজিদে বউ লইয়া প্রেম করা জায়েজ আছে। এটা হলো হযরত ওয়ালা কবুতর দামাত বারকাতুহু। এ কারণে কবুতর যদি মসজিদের ভিতরে বাড়ি বানায়, তার বাড়ি ভাঙা নিষেধ। ফিকহের কিতাবে এ নিয়ে আলোচনা আছে। কেন? কবুতরের ভেতরে নবী প্রেম আছে। গুহায় কাফেররা যখন রাসূলকে মারতে গেছে, কবুতর তখন ডিম পেড়ে আল্লাহর রাসূলকে আড়াল করে কাফেরদের দৃষ্টি থেকে এসে আড়াল করে রেখেছে। আল্লাহু আকবার, জোরে জোরে বলো। ওর ভেতরে নবী প্রেমের ঈমান আছে। যাই হোক, এটা ফাঁক দিয়ে একটা সঠিক কথা বললাম। মসজিদে কোন প্রাণীর বাসা ভাঙ্গা নিষেধ? কবুতর। কবুতর, কবুতরের বাসা মসজিদে ভাঙ্গা নিষেধ। আমি ওইটা আমার সাবজেক্ট না, আমি বলতে চাই যেটা, সেটা হলো কবুতরের একটা সুন্দর গুণ হলো, কবুতরের দিন থেকে যখন কবুতরের একটা সুন্দর গুণ হলো, কবুতর যখন এক হাত তোলেন যাক না আছেন যে এটা বুঝাইতেছি আর কি, শুধু করে। কবুতরের একটা সুন্দর গুণ হলো, কবুতর যখন বাচ্চা ফোটে, কবুতর নিজের বাচ্চাকে 3 দিন লাগাতার পাহারা দেয়। বাচ্চা হওয়ার পরে বাচ্চা রেখে কোথাও সে যায় না। 3 দিন। কয়দিন? কামালউদ্দিন তাবরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 3 দিন কবুতর কি করে জানো? আচ্ছা, কবুতর তো বাচ্চারে দুধ খাওয়ায়। কবুতরের দুধ আছে না? কবুতর বাচ্চাকে দুধ খাওয়ায় না তো 3 দিন বাচ্চাকে কবুতর কি করে? হযরত কামালউদ্দিন তাবরি রহমাতুল্লাহ আলাইহি প্রাণী বিজ্ঞান পড়ায়। তিনি বলেন, কবুতর এই 3 দিন ওর বাচ্চার মুখের ভেতরে বাতাস দেয়। কারণ হলো কবুতরের পাকস্থলী যেটা, এটা জন্মের পরে টিউবের মতো এরকম লাগিয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত পাকস্থলী না খুলবে ততক্ষণ পর্যন্ত ভেতরে খানা প্রবেশ করানো যাবে না। 3 দিন ভৈরা কবুতর নিজের বাচ্চার মুখে দম করতে থাকে, ফু দিতে থাকে, আর ওর বন্ধ পাকস্থলীকে ফু দিয়া ফুলাইতে থাকে। 3 দিন ফু দেওয়ার পরে এক সময় কবুতরের বাচ্চার বন্ধ পাকস্থলীটা খুলে যায়। খুলে গেলে মা বাহির থেকে খাবার নিয়ে বাচ্চার মুখের ভেতরে দিয়ে দেয়। বলুন তো ভাই, বাচ্চার পেটের এই বন্ধ পাকস্থলী দেখার জন্য কবুতর কোনো আল্ট্রাসোনোগ্রামের মেশিন ব্যবহার করে নাই, কিন্তু মহান আল্লাহ যারা চোখে দেখি না, সেই মাওলা কবুতরকে তার বাচ্চার ভেতরের পেটের পাকস্থলী দেখাইছে। আবার বন্ধ পাকস্থলী কেমনি খুলতে হবে মহান আল্লাহ কবুতরকে শিখাইছে। এই কবুতর দুনিয়ার কোনো ভার্সিটিতে পড়ে নাই, এই দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করে নাই, রবের কাছ থেকে, অদৃশ্যের মালিকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নিজের ছোট্ট বাচ্চার পাকস্থলী খুলেছে। এবার বুঝে থাকলে আওয়াজ করে বলো, কবুতরকে এই শিক্ষা যিনি দান করেছেন তার নাম কি? জোরে আওয়াজ করে বলো। আমরাও প্রাণী বিজ্ঞান পড়াই, কিন্তু আমাদের প্রাণী বিজ্ঞানের ভেতরে আছে তাওহীদ। আমাদের প্রাণী বিজ্ঞানের ভেতরে আছে তোমার মালিককে, এটা পরিচয় তুলে ধরা। কিন্তু তোমাদের প্রাণী বিজ্ঞান যে নাস্তিকরা লেখে, তার ভেতরে আছে রবের পরিচয় শূন্য করা।
তোমাদেরকে বই পড়ায় নবীর ইজ্জতের উপরে গালি দেওয়া শিখায় দেয়, আর আমরা বই পড়ায় নবীর প্রেম ঢুকাই। জীবন দিবে কিন্তু হানজালার মতো নবীর ইজ্জত লুটায় দিতে দিবে না। জান বিতরণ করবে কিন্তু নবীর ইজ্জতের পাহারাদারি করবে। এই যে প্রেম, এই প্রেমের নাম ঈমান। আর এই ঈমান যারা ন্যূনতম অল্প ঈমানও যদি কেউ কবরে লইয়া যায়, আল্লাহ তাআলা তাকে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাতি শুধু দিবে তা না, বাহানায় 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 আল্লাহ তাদের মাফ করে দিবে। এ কারণে তোমরা কালিমাওয়ালা যারা নামাজ পড়ো না, তোমরা কালিমাওয়ালা যারা রোজা রাখো না, তোমরা কালিমাওয়ালা যারা দাড়ি রাখো নাই, তোমরা কালিমাওয়ালা যারা 30 বছর গুনাহ করেছো, ও যুবক কালিমাওয়ালা 25 বছরের ভিতরে রবের হাজিরা সেজদা তুমি দাও নাই, ওযুটা পর্যন্ত শিখো নাই, 2 রাকাত নামাজের মাসাইল তুমি শিখো নাই, তোমার জন্য আল্লাহর রহমতের এক ঝাঁক কথা লইয়া আসছি, তোমার কানে পৌঁছায় দিলাম। তোমার রব তোমারে বড় ভালোবাসে, তোমার রব তোমাকে বড় মুহাব্বত করে। যদি তুমি আজকে এই মাহফিলে এই গভীর রাত এখন বসে যদি চোখের 2 ফোঁটা পানি তুমি ছেড়া দিয়া তোমার রবের যদি বলবার পারো, আল্লাহ তুমি আমারে ভালোবাসো কিন্তু আমি তোমারে চিনি নাই, তুমি আমাকে মুহাব্বত করো আমি তোমারে বুঝি নাই।